ফেসবুকে আমরা এমন একটা চাকরি নিয়েছি, কখনো বুঝি আর ছুটি নেই। আর ছুটি নেওয়া যাবে না। যদিও কোনো কারণে ছুটি নেই বা কোনো কারণে একদিন না আসতে পারি বা ভিডিও আপলোড না দিতে পারি, তাহলে দেখা গেছে সব লাল হয়ে যায়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হবে বাঁধাকপি দিয়ে মাছের মাথা। আর বাঁধাকপি কেউ কখনো রান্না করে খেয়েছেন তরকারি? আমি খেয়েছি। অনেক সময় মুরগির মাংস দিয়ে রান্না করে থাকি বা ভাজি করে থাকি। বাঁধাকপি দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়, বাট আমি মাঝে মধ্যে তরকারিটা রান্না করি, আমার কাছে বেশ ভালো লাগে। বাঁধাকপির সাথে আমি টমেটো মিক্স করে আজকে একটি ঝোল তরকারি রান্না করব, যেহেতু মাছের একটা মাথা ছিল তা দিয়ে। কেন বললাম যে ফেসবুকে চাকরি করতে এসে কোনো ছুটি নেই? কোনো কারণে যদি আমি কোনো একটা ভিডিও আপলোড একদিন না দিতে পারি বা কাউকে লাইক কমেন্ট না করতে পারি, কারোর সাথে এঙ্গেজ না থাকতে পারি, তাহলে কিন্তু আসলে 12টা বেজে যায়। সবার পেজেরই একই অবস্থা হয়, শুধু আমার না। ভাবছিলাম নিজের মনের মতো করে রান্নাবান্না করে আপনাদেরকে দেখাবো, বাবা এখন দেখি এটা আর হবে না। তা আর কোনো সুযোগই নেই। এখন নিয়মিত কাজ করতে হবে, আপনাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করতে হবে। আসলে বুঝতে পারলাম ফেসবুকে কাজ করে এখানে একটা অভিজ্ঞতা জায়গা রয়েছে। অনেক অভিজ্ঞতা হয়, কাজ না করলে হয়তো এতটা বুঝতাম না। যতই যাই কিছু করি না কেন, ফেসবুকের একটা গাইডলাইন্স মেনে আসলে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। ফেসবুক মামার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যাবে না, এটা আসলে একদম মাথায় রাখতে হবে। আপনারা যারা ভালোবেসে আমার রান্নাটা দেখেন এবং গঠনমূলক আমাকে কমেন্ট করেন, তাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আপনাদের কমেন্ট পড়লে আমার মনে হয় আপনারাই আমার কাছের লোক। এমনও কিছু বন্ধু আছেন আমার সাথে যুক্ত হয়ে আমি আপনারা সাথে লাইভে যুক্ত হতে পারি না, আপনারা নিয়মিত লাইভ করেন, এতে মন খারাপ করবেন না। কারণ আমরা মেয়ে মানুষ বলে কথা, আমরা ঘরে বাইরের কাজ করি, সময় মতো আপনাদের সাথে যুক্ত হতে পারি না। বিধে আপনাদের মন খারাপ করার কিছু নেই। আপনাদের ভিডিও দেখি স্ট্যাটাসে সময় দিতে চেষ্টা করি, এবং যারা আমাকে নিয়মিত স্টার গিফট করে থাকেন তাদের বেলাও এই কথাটাই বলবো, আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। আমরা যারা নিয়মিত ফেসবুকে কাজ করি সবাই জানি একজনের ভিডিও সামনে আসলে ঠেলাঠেলি না করে দেখতে হয়, এই নিয়ম থেকে কেউ বাইরে না। সুতরাং আপন পর বলতে কোনো কথা না, যার ভিডিও সামনে আসে আমরা দেখব এবং ভালোভাবে পুরাটা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করব। এই বিষয়টা আমরা প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য। আপনাদের সুন্দর একটা উপদেশের মাধ্যমে অন্যের জীবনটা কিন্তু অনেকটাই কাজে লাগবে, পেজের উপকার হবে, এটাই তো আশাবাদী আমরা, তাই না? আশা করি আপনারা রোজা রেখেছেন। এত কথা শুনতে ভালো লাগবে না, কিন্তু মত বিনিময় তো প্রকাশ করতে হবে, সেটাই তো আমাদের এই জায়গাটা। ফেসবুকের মাধ্যমে যদি আপনাদের সাথে মনের কথাগুলো আদান প্রদান না করি, তাহলে কোথায় করব বলেন? আর মাঝে মধ্যে তো লং ভিডিও দিতেই হবে, না দিলে তো কোনো উপায় নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। দেখুন রান্নার যে ধরনটা হয়েছে, আপনাদের কাছে যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একবার ভালো লাগবে। আমি বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে রান্না করলাম, আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারবেন। এখন রান্নার শেষ পর্যায়ে এসে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে দিলাম। আর এই তরকারিটাতে ধনিয়া পাতা না দিলে কিন্তু একেবারেই ভালো লাগতো না। তো আমার রান্নাটা আজকের মতো প্রায় শেষ করে দিলাম। অন্য এক সময় আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।